আমরা আজকে ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলবো। অবভিয়াসলি সেমিফাইনালের একটা খুবই উত্তেজনাপূর্ণ খেলা হয়ে গেছে। আমার জার্সি দেখেই বোঝা যাচ্ছে যে আমি কোন দলের সাপোর্টে ছিলাম গতদিন। সো প্রথমে আমি একটু আপনাদের কাছে ছোট্ট করে জানতে চাই যে এই যে ফুটবল ওয়াহিদ ভাই, আপনার কাছ থেকেই প্রথমে আসলে জানতে চাবো যে এই যে বিশ্ববিদ্যালয়ে কাজ করা এবং বিশ্ববিদ্যালয়ে খুবই একটা কি বলবো মানে পেন অ্যান্ড পেপার রিলেটেড ওয়ার্ক এবং এর পাশাপাশি খেলাধুলার ভালোবাসা, এই জিনিসটা আসলে কিভাবে হয়েছে এবং এই ওয়ার্ল্ড কাপটা আসলে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের লেন্স থেকে কিভাবে দেখছেন? বিশ্ববিদ্যালয়ে কাজ করা অলওয়েজ ইন্টারেস্টিং, বিকজ আপনি সব সময় তরুণদের সাথে আছেন। সবচেয়ে মজার বিষয়, আপনি কখনো বৃদ্ধ হবেন না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যেসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আসলে সব কিছু এখন আমাদের সামাজিক প্রেক্ষাপট, ডিভাইস এবং এভরিথিং যদি আপনি চিন্তা করেন, তাহলে খেলাধুলা যদি খুব ক্লোজলি ইন্টিগ্রেটেড থাকে তাহলে মানে আমার কাছে মনে হয় পড়ালেখার মানটাও ভালো হয়। হ্যাঁ, কারণ মানুষের কথা ফ্রেশ থাকে সব কিছু। সেই দিক থেকে আমি যেহেতু আইবিতে আছি, আইবি ফুটবল এই ফিফা আসছে, এটিকে কেন্দ্র করে আসলে নানা ধরনের অ্যাক্টিভিটি আছে। এর বাইরেও সারা বছর অল দ্য ইয়ার রাউন্ড আপনি দেখবেন অ্যাক্টিভিটি থাকবেই। শুধুমাত্র ইনডোর আউটডোর ন্যাশনাল লেভেলে যেসব খেলাধুলা হচ্ছে সেখানে পার্টিসিপেশন, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, শুধু লেখাপড়া করলেই হবে না, আদার্স কোয়ালিটি দরকার। এই জিনিসটা আইবি খুব ভালো মতো করছে এবং এবার ফিফাকে কেন্দ্র করেও আমরা অনেক আয়োজন করেছি, যা হয়তোবা আপনার প্রশ্নের মাধ্যমে পরবর্তীতে আসবে আর কি। ব্রিলিয়ান্ট থ্যাংক ইউ সো মাচ ওয়াহিদ। সিয়াম, তোমার কাছেও আসলে জানতে চাই যে অ্যাজ এ কমেন্টেটর যেভাবে আসলে তুমি খেলাধুলা দেখা, এবং এবার আমরা একটা খুব ইন্টারেস্টিং কমপ্লেন অনেকের কাছ থেকে পাচ্ছি যে সকারের কমেন্ট্রি আসলে ফুটবলে জমতেছে না, যে এই ইউএসএ বেস যে একটা কমেন্ট্রিটা আসলে আমরা দেখতে পাচ্ছি, স্পেশালি গত ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় যে কিছু খুবই মানে একদম শৈল্পিক, আমার মনে হয় লিখে বসে যদি কেউ স্ক্রিপ্ট লিখে কমেন্ট্রি করার চেষ্টা করে তাও এত সুন্দর কমেন্ট্রি হয়তো বা হবে না। সো আমি একদম কমেন্টেটরের লেন্স থেকে আসলে জানতে চাচ্ছি যে তোমার কমেন্ট্রিটা কেমন লাগতেছে এই ওয়ার্ল্ড কাপে? একটু ডিফারেন্ট, সত্যি কথা বলতে এবারের যে ওয়ার্ল্ড কাপ ভাইবটাই একটু ডিফারেন্ট ছিল। পার্সোনালি আমি এই ওয়ার্ল্ড কাপ নিয়ে 1 বছর আগে থেকেই বেশ এক্সাইটেড যে আসলে কেমন হবে। ক্লাব ওয়ার্ল্ড কাপের সময় থেকে যখন ক্লাব ওয়ার্ল্ড কাপটা হলো, ওই আয়োজনটা দেখে আমি আসলে একদম 1 বছর আগে থেকে মোটামুটি প্রিপেয়ার্ড যে কেমন হবে না হবে এগুলো নিয়ে। তবে কমেন্ট্রির কথা যদি আমি আসি, আসলে গত বিশ্বকাপের যে ব্যাপারটা ছিল, একটা শহরের মধ্যে যখন খেলা হয়েছে 12টা স্টেডিয়াম, আসলে খুব একটা ট্রাভেলিং যে হ্যাসেলটা সেটা কিন্তু কারোই নেওয়া লাগেনি এবং খুব দ্রুততার সাথেই আসলে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে কমেন্টেটররা ট্রাভেল করেছে, খেলোয়াড়রা ট্রাভেল করেছে, এখানে একটা ব্যাপার ছিল। বাট যখন 3টা দেশে খেলা হচ্ছে, আপনাকে কিন্তু ওই রস্টারগুলো 3 জায়গায় ভাগ করে দিতে হচ্ছে যে আমি এইখানে এই কমেন্টেটর সেটটা আপনার রাখছি, এই স্টেডিয়ামে এখানে রাখছি, এই দেশে এটা রাখছি। এই যে গত সেমিফাইনালে অর্থাৎ গতকালকের যে ম্যাচটা, সেখানে আমরা পিটার ড্রুরিকে একদম শুরু থেকে শুনতে পেলাম। তার যে কথাগুলো, তার প্রত্যেকটা কথা তো আসলে ওই ছন্দের মতো, কবিতার মতো। তার ওই যেটা বললেন যে আসলে পেন অ্যান্ড পেপার দিয়ে ওটা আসলে ডিফাইন করা যায় না। তিনি যখন বলেন, যখন খেলাটা হচ্ছে, ওইটা শোনার একটা কবিতার মতো আলাদা একটা ব্যাপার থাকে। সো হ্যাঁ, মানে কমেন্ট্রি লেন্স থেকে এবার একটু ডিফারেন্ট মনে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপটা। তবে যেই শুরুতে যে হাইপটা ছিল যে এবার ওয়ার্ল্ড কাপটা অন্যরকম হতে যাচ্ছে, অত বেশি হয়তো উন্মাদনা থাকবে না, কোনো উত্তেজনা থাকবে না দর্শকদের মধ্যে, তো সেটা একদমই ভুল প্রমাণিত হয়েছে। এবং সেটা অবশ্যই মানে খেলোয়াড়রা তো আছেই, সঙ্গে সমর্থকদেরও একটা বড় ভূমিকা আছে এখানে। ব্রিলিয়ান্ট। সো ওয়াহিদ ভাই, খুব ছোট্ট করে আসলে আমি সব দর্শকদের কাছেই জানতে চাই, স্পেশালি যাদের সাথে আমার প্রথম কথাবার্তা হয়, সেটা হচ্ছে যে বিশ্বকাপে দল চুজ করার যে ব্যাপারটা, এটা আসলে খুবই ইন্টারেস্টিং এবং ফ্যাসিনেটিং একটা প্রসেস। কেউ তো আসলে আমরা মানে আমাদের যেহেতু নিজেদের দেশ বিশ্বকাপে কখনো খেলে নাই, তো আমাদের অন্য কোনো একটা দেশকেই হয়তো নিজের দেশ হিসেবে মেনে নিতে হয়েছে। সো ওই জায়গা থেকে আর্জেন্টিনা, আপনারা দুজনেই জার্সি পরে আছেন, আমি শিওর আজকের খেলার জন্য অনেক এক্সাইটেড। সো এই আর্জেন্টিনা প্রীতিটা কিভাবে শুরু হয়? 1986-এর কথা বলছি। তখন আমি একদম কুলের শিশু। হ্যাঁ, আমার আব্বা আমাকে কাঁধে করে, আমাদের বাড়িতে তখন টিভি ছিল না, আমার আব্বা আমাকে কাঁধে করে এই ম্যারাডোনার খেলা দেখানোর জন্য এখানে সেখানে নিয়ে যেতেন এবং অনেক রাতে খেলা হতো। সেই রাতে আমার আব্বা নিয়ে যেতেন। আমার মানে একটু মনে পড়ে, বিশেষ করে 96-এর কথা। সো সেখান থেকে ম্যারাডোনা প্রীতি আমার জন্মে এবং আর্জেন্টিনার নামটা আমি তখনই শুনি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.